রোজ টেলিভিশন খুললে ভালো করে পাউডার টাউডার মেখে মেয়েরা লিপস্টিক লাগায় আমি শুনেছি, ছেলেরাও লিপস্টিক লাগায় এটা তো আমি জানতাম না। ভাড়া করে সেজে গুজে বসছে আর বসে বলছে ওই রাস্তাটা খারাপ, এই জায়গাটা খারাপ, চোখে দেখো না কানা। যখন রেল রোজ অ্যাক্সিডেন্ট করছে, লোক মারছে, তখন কোথায় থাকো? যখন জিনিসের দাম বলে কোথায় থাকো? যখন ছাত্র হত্যা হয় কোথায় থাকো? যখন সংখ্যালঘুদের পিটিয়ে হত্যা করে কোথায় থাকো? 100 দিনের কাজ করার পরেও 7,000 কোটি টাকা দাওনি, গরিব মানুষের ভাত মেরেছ। আর আপনাদের বলে রাখি, 100 দিনের কাজ সেন্ট্রাল টাকা দিলেও আমাদের টাকা থেকে, কারণ এখন তো একটাই ট্যাক্স, জিএসটি ট্যাক্স, আমাদের ঘাট ধরে ট্যাক্সটাকে নিয়ে যায়। রেস্টুরেন্টে খেতে যাবেন জিএসটি ট্যাক্স, শাড়ি কিনতে যাবেন জিএসটি ট্যাক্স, পরে দেখবেন নকুলদানা কিনতে যাবেন সেখানেও বলবে জিএসটি ট্যাক্স। খুচরো দোকানদারদের খুব অসুবিধা হয় আমি জানি। আর আমাদের থেকে যে টাকা শেয়ারটা সেটা আমাদের দেয় না। 100 দিনের কাজ যখন সেন্ট্রাল গভর্নমেন্ট করতো আমাদের দিত আমাদের টাকায়। মনে রাখবেন 40 দিনের বেশি ঘরে কাজ হতো না। আর আমি জানিয়ে রাখি, আমরা দুর্বল নই। কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করে দিয়েছে। 22-23 100 দিনের কাজে 1 পয়সা দেয়নি। যারা কাজ করেছে তাদের টাকা দেয়নি। তা সত্ত্বেও জব কার্ড হোল্ডারদের 40 দিনের কাজ আমরা করিয়েছি, বাংলা সরকার করিয়েছি। আমরা হিম্মত রাখি, আমরা করতে পারি। আমাকে বলছে টাকা দেবো না। আমি বললাম কেন? বলে সব জায়গায় গেরুয়া রং করতে হবে। আমি বললাম সাধু সন্তরা গেরুয়া পড়েন, পড়তেই পারেন, এটা তাদের অধিকার। তার জন্য তারা পুজো আর্চা করেন, অনেক ত্যাগ তিতিক্ষা করেন, সংসার ছেড়ে বাইরে কাজ করেন। আপনারা কোন সাধু? আপনারা সাধু কোথায়? আপনারা তো বিধু। আপনারা সাধু না, শুধু মানুষকে বিকতে জানেন। আজকে কি বলছে? আমি 6 মাসের জন্য চাল দেবো। কি করবে? না তো একটা করে ব্যাগ করবে, তাতে ওনাদের ছবি লাগাবে আর ওনাদের লোগো লাগাবে পার্টির। আর আপনি ওই প্লাস্টিকের ব্যাগটা নিয়ে গিয়ে রেখে দেবেন। আমরা বলেছি তোমার টাকা চাই না, কিন্তু মনে রাখো তোমার ছবিও লাগাতে দেবো না আর তোমার লোগোও লাগাতে দেবো না। এটা কি হচ্ছে? কোন জমিদারি? এটা মানুষের টাকা, মানুষের অধিকার। তোমরা খর্ব করছো মানুষের অধিকার। আমাদের দুর্ভাগ্য। জয় হিন্দ কার স্লোগান বলুন কন্যাশ্রীরা? জয় হিন্দ কে বলেছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বোস। আজকে তুমি ধর্মের নামে ছুটি দিয়ে দিচ্ছ। তোমার ধর্ম যার যার, আপনার উৎসব সবার, আমার কোনো আপত্তি নেই। তুমি প্রোগ্রাম করবে বলে ধর্মের জন্য তোমার দিনে ছুটি। আর নেতাজি সুভাষচন্দ্র বোস দেশের জন্য জীবন দিয়ে গেল। আজও জানলাম না তার মৃত্যু দিবস কবে, তার দিনটা জাতীয় ছুটির দিবস হলো না। লজ্জা, লজ্জা, লজ্জা। এর থেকে বড় লজ্জার কিছু হতে পারে না। স্বামী বিবেকানন্দকে গালাগালি দিচ্ছ, বিদ্যাসাগরকে অসম্মান করছো, সবাইকে বাংলাকে অসম্মান করছো, বাংলার সংস্কৃতিকে অসম্মান করছো, বাংলার সভ্যতাকে অসম্মান করছো। জেনে রেখো, বাংলা না থাকলে স্বাধীনতা আন্দোলনটাই সাফল্যমণ্ডিত হতো না। সবচেয়ে বেশি বাংলার অবদান আছে দেশের স্বাধীনতা সংগ্রামে।